হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা কোনো ট্রাভেল ভিডিও না, আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের জামাই ষষ্ঠীর ব্লগ। এটা আমাদের থার্ড জামাই ষষ্ঠী, আর আমি আর মৈনাক এই যে বেরিয়ে গেছি। আজকে হলো জামাই ষষ্ঠীর আগের দিন সন্ধ্যাবেলায়। এখান থেকে আমাদের যেতে সময় লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 44 মিনিট। মানে আমরা মোটামুটি 8:30 নাগাদ পৌঁছাবো। হ্যাঁ, 8:30 নাগাদই পৌঁছাবো। আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা, বাট কোনো অসুবিধা নেই, কারণ সেরকম একটা জোরে বৃষ্টি না পড়লে গাড়ি চালাতে খুব একটা অসুবিধা হয়ও না। আর বৃষ্টির দরকার, কারণ ভীষণ গরম পড়েছে, ভীষণ। যাই হোক, তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার আগের ট্রাভেল ভিডিও দুটো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু রিসেন্টলি আমার ঘোরার ভিডিওগুলো আপলোড করা শুরু করেছি। মানে আমি তো আর্মেনিয়ার 2টো ভিডিও আপলোড করেছি। আমরা লাস্ট টাইম আর্মেনিয়া, জর্জিয়া, আজারবাইজান আর টার্কিতে ঘুরতে গেছিলাম। তো অলরেডি আর্মেনিয়ার ভিডিও আপলোড হয়ে গেছে। তোমরা যারা দেখোনি প্লিজ ভিডিওগুলো দেখে নিও। আর এরপরে একে একে জর্জিয়া, আজারবাইজান আর টার্কির ভিডিও আপলোড হবে। যারা ঘুরতে ভালোবাসে বা তোমরা যারা প্ল্যান করছো নেক্সট টাইম ওইসব কান্ট্রি ট্রাভেল করা, তারা ওই ভিডিওগুলো দেখে নিলে কিন্তু অনেকটাই হেল্প হয়ে যাবে তোমাদের। তো চলো দেখতে থাকো যে আমরা আমাদের থার্ড জামাই ষষ্ঠীতে কি করি। হ্যাঁ, এইটুকুই, আর কি বলবো। আর এই যে এখানে দেখো নতুন লাইট লাগিয়েছে মৈনাক গাড়িতে। দেখো গাড়িতে লাইট লাগিয়েছে সব, এগুলোকে বলা হচ্ছে অ্যাম্বিয়েন্স লাইট। ওর নতুন লাগিয়ে এনেছে, আমি দেখিও নি, মানে গাড়িতে উঠিনি, তারপরে আর আজকে উঠলাম। বেশ ভালো লাগছে, একটা কোজি ব্যাপার। বৃষ্টিও পড়ছে টুকটুক করে। সো গাইসরা, আমি এখন খিচুড়ি খাচ্ছি। এই যে আমরা রাস্তা দিয়ে আসছিলাম, একটা জায়গায় কোনো একটা পুজো কিছু একটা হচ্ছিল, জানি না কি, আমি তখন ফোন ঘাটছিলাম। তো হঠাৎ করে মনে বলে খিচুড়ি খাবে, তাহলে হ্যাঁ, কোথায় থেকে? সঙ্গে সঙ্গে আমার গাড়ির জানলা খুলে গেল, একটা লোক লেটে বাটি হাতে ধরিয়ে দিল আমার। লাইক ওয়াও। তো লোক আরেকটা দিন, না নেওয়ার জায়গা নেই, এটাই অনেক কষ্ট করে খাচ্ছি এইভাবে। এই যে খিচুড়ি, একটা প্লাস্টিক দিল ময়না গাড়ির থেকে, আবার বললো খাও, কোনো অসুবিধা নেই, টিস্যুও আছে গাড়িতে। মাঝে মাঝে এত গরম, মানে এখানে রাখা যাচ্ছে না, জন্য প্লাস্টিকটা নিলাম। আর ময়না গাড়ি চালাচ্ছে, ময়নাকে খাইয়েও দিচ্ছি, কারণ অনেকটা দিয়েছে, অনেকটা কোয়ান্টিটি, একটা বড়, এই যে একটা বড় কি বলবো, এটা বাটি টাইপের। আরো টেস্ট খিচুড়িটা এখন এলে ভালোই হতো, কিন্তু আমি নিতে পারতাম না, কোন হাতে নিতাম। খিচুড়ি খেতে খেতে বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার খাবো ভালো মন্দ। আমরা পৌঁছে গেছি বগুলাতে, কিন্তু এখনো বাড়ি ঢুকিনি, কারণ আমার এখানে একটা দোকান আছে যেখানে এই যে চালের গুঁড়ো রুটি বানায়, তাই নিতে এসেছি। তুমি উঠে গেলে, স্টার্টও করে দিয়েছো, এখনো দেয়নি। উঠে গেলে স্টার্ট করে দিয়েছে, এখনো রুটি দেয়নি। দিক ওটা নিয়ে তারপর বাড়িতে যাবো। ঠিক আছে, একটা হাড় দাও, মাথা দাও, হাড় দাও, মেটা দাও। হ্যাঁ, সকালে বললো আজকে দাও, আলু দেবো। ঠিক আছে, আলু দাও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। The next day. সো এখন বাজে সকাল 12টা। মৈনাকের গাড়ি, আমার মা দেখো গাড়িটাকে কি সুন্দরভাবে ইউটিলাইজ করেছে। আমসত্ত্ব এখানে তো অলরেডি, আমসত্ত্ব তো এখানে ঝোলানো, আবার গাড়ির এইখানেও যে গাড়িটা রয়েছে, কোনোটা কোনোভাবে তো কাজে লাগাই, এভাবে ইউটিলাইজ করেছে গাড়িটাকে। মা কি রান্না করছে দেখছি, এখন পমফ্রেটের ঝোল রান্না করছে। ইলিশ ভাপা এখনো হয়নি, হবে। এটা আমি ধনে পাতা ছিললাম গাছ থেকে, আমাদের গাছ আছে, এটা হচ্ছে বিদেশি ধনে, ওটা ছিললাম। এখানে আছে ইলিশ মাছ রান্নার প্রস্তুতি চলছে, ইউটিউব দেখছে যে পোস্ত দেওয়া যায় কিনা। এই যে মিঠি সকাল সকাল চলে এসেছে আমাদের বাড়িতে মজা করার জন্য।
এই দেখো কত আম আমাদের কাছে, কিন্তু সব কাঁচা, এগুলো এখনো পাকেনি। এগুলো কবে পাকবে কি জানে। না পাকলে ভালো, আমি পাকাম খাই। আমাদের গাছে কাঁঠালও হয়েছে, কিন্তু আমাদের বাড়িতে সব একটু লেটে পাকে। মানে এই যে কত কাঁঠাল, এগুলো এখনো পাকেনি। এগুলো সব হয়েছে বড়, কিন্তু পাকেনি। হয়েছে আমাদের খুব টেস্টি, তোমরা চাইলে নিতে পারো। এই মিঠি আমাদের দেখাবে এখন ম্যাঙ্গো ট্যুর দিচ্ছে। এটা কি ম্যাঙ্গো? এগুলো লাল এটা লাল না, এটা ভায়োলেট ম্যাঙ্গো। এগুলো বেগুনি বেগুনি ম্যাঙ্গো, যেগুলো গাছে হয়েছে। মানে আমাদের সব দেখাচ্ছি আমরা। আমাদের তো প্রচুর গাছ, আর আমাদের বাড়িতে একটা বাচ্চা আছে, মানে আমাদের এখানে ভাড়া থাকে। এই যে এগুলো সব ছোট ছোট কাপড় নাড়া। এইটা কি? এটা তুলো। এটা দিয়ে এই যে গায়ে তুলো তুলো, ওটা শিমুল তুলো না কি তুলো বলে। আবার স্কুটি, আমি ছাড়া কেউ একটা খুব চালায় না। স্কুটি যে পড়ে রয়েছে, গুচুও চালায় না। দেখি, হ্যাঁ মিঠি চালা, মিঠি স্কুটি চালা। দেখি স্কুটি নাকি স্টার্ট নিচ্ছে না, মৈনাক বললো। একটু দেখি স্কুটির কি অবস্থা। দিদি এখন স্কুটি চালাবে। এখন বাইরে আসবে, চলো আমরা বাইরে যাই। কাকা ঘুরছে না? ই বাবা, ভালোই ঠান্ডা আছে। দেড়টা না এটা, আর ওটা চেঞ্জ করে এটি নিছি। হ্যাঁ এই ব্যাগটা নিলেও হতেই পারে না হ্যাঁ। তুমি আগে দেবেন না না, তুমি আগে দাও, শাশুড়ি দেয় তো, জামাই ষষ্ঠী না। ক্যামেরার দিকে তাকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামাইকে দাও। হ্যাঁ জামাই, জামাই এবার প্রণাম করে মাকে দাও। হ্যাঁ এবার তুমি মাকে দাও। এটা হ্যাঁ ঠিক আছে বাবা, যাও। তুমি ঘাটটা একটু সোজা করো না। হ্যাঁ সুভাষচন্দ্র বসু। নমস্কার বাবাকে ওটা দিয়ে দাও। হ্যাঁ মিঠি একটা হলো পরে মিঠি দুই পাশে থেকে দুটো শালি হাওয়া করতো। মিঠি এরকম করে, এরকম কর, যাই সাইডে যা, কোনায় যা, যাই কোনায় যা। আর পাখা নেই? হ্যাঁ ওটা দাও। আস্তে 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 করিস, আস্তে করিস। আর একটু কাছে না, মিঠি একটু কাছে না, কাছে না, কাছে না। এইবার The next day. সো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। কালকে তো ভিডিও করছিলাম, মানে জামাই ষষ্ঠীর। এবার ব্যাপারটা হয়েছে খাবার দাবার দেওয়ার পর আমার না ভিডিও করতে মনে নেই যে মৈনাক খাচ্ছে। মানে কালকে অ্যাকচুয়ালি আমরা অনেক কিছুই করেছি। বিকালে বেরিয়েছিলাম, বন্ধু বান্ধবদের সাথে দেখা করেছি, ঘুরেছি, সেই সব কিছু আমি ব্লগে নিতে ভুলে গেছি, বেমালুম, মানে এরকমই আমি। তারপরে আজকেও তো খাওয়া দাওয়া হলো। এখন বিকালবেলা মানে 4:30 বাজে, 1 ঘন্টা হয়েছে আমরা বাড়ির থেকে বেরিয়েছি। তো মৈনা কিন্তু ড্রাইভ করছে আমার পাশেই। তো ভাবলাম যে ব্লগটা শেষ করি, কারণ বাড়ি চলে গেলে আমার আর কিচ্ছু মনে থাকবে না। এটাই হচ্ছে আজকে ব্লগটা ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আত খাবলা ভিডিও অ্যাকচুয়ালি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ আমার কলেজের ড্রেস, মানে এখন ওরা রানাঘাটে আছি, তো রানাঘাট থেকে তো আমি ডিএলএড করেছি। তো সেন্ট মেরিজ একটা মেয়ে যাচ্ছে, তো ময়না বলছে তোমার কলেজের ড্রেস। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই অনেক ভালো থেকো, টাটা।